ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার এই নার্স মেডওয়ে চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যেটা ডিসকাস করব সেই ডিসকাশনটা হচ্ছে 5 কার্ডিনাল সাইন্স অফ ইনফ্ল্যামেশন। কী আমরা কার্ডিনাল সাইন্স দেখতে পাবো ইনফ্ল্যামেশন হলে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, 5 কার্ডিনাল সাইন্স অফ ইনফ্ল্যামেশনস আর পেন, ওয়ার্মথ, রেডনেস, সোয়েলিং অ্যান্ড লস অফ ফাংশন। এর যে ল্যাটিন ওয়ার্ডগুলো, সেই ল্যাটিন ওয়ার্ডগুলোও অনেক সময় আমাদের কোশ্চেনে আসে, এবং এই ল্যাটিন ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা প্রথমে যে ইনফ্ল্যামেশনের ভিডিও সেটাতে আলোচনা করেছি। দেখো, ল্যাটিন ওয়ার্ড পেনের ক্ষেত্রে কি হবে, এই পেনের ল্যাটিন ওয়ার্ড হচ্ছে ডোলর। তাহলে পেনের ল্যাটিন ওয়ার্ড কি? ডোলর, তাই তো? দেখো, ডোলর। এবং কিভাবে মনে রাখবো, দেখো এই 4টা মনে রাখতে পারলে এই জিনিসটা মনে থাকবে, কারণ এইটার আমি কোনো রকম ভাবনা খুঁজে পাইনি, যে এইগুলো সম্পর্কে আমি ভাবনাটা বুঝতে পেরেছি মোটামুটি, যেটা তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। কিন্তু এই 4টা মনে রাখলে এটা মনে রাখতে পারবো। তাহলে প্রথমটা কি হলো? পেন, ডোলর। তাহলে প্রথম যেটা হবে সেটা কি? প্রথম এইভাবেই মনে রাখবো, পেন, তারপরে কি হবে? ওয়ার্ম সৃষ্টি হবে, তারপরে রেডনেস হবে, তারপরে সোয়েলিং হবে, এবং তারপরে কি হবে? লস অফ ফাংশন হবে। তাহলে এটা আমার পেনের ক্ষেত্রে পেনের ক্ষেত্রে ল্যাটিন ওয়ার্ড কি? ডোলর। ক্লিয়ার? তাহলে পেনের ক্ষেত্রে ল্যাটিন ওয়ার্ডটা কি হবে? ডোলর। এবার দেখো, ওয়ার্মথের ক্ষেত্রে, ওয়ার্মথ মানে কি? হিট তৈরি হওয়া। আমরা জানি যে হিটের একক কি? ক্যালোরি। হিটের একক আমরা কি জানি? ক্যালোরি। তাহলে এই যে হিটের ক্ষেত্রে, এই হিটের যে ল্যাটিন ওয়ার্ড সেটা কি? ক্যালোর। তাহলে হিটের একক যাদের মনে আছে, দেখবে 9, 10 আমরা পড়েছিলাম। তাহলে ওয়ার্মথকে আমরা কি বলবো? ক্যালোর। রেডনেস মানে কি? রেডনেস কথার অর্থ হচ্ছে রিউবর। তাহলে রেডনেস মানে কি? রিউবর। তাহলে রেডনেস মানে আমরা কি বলবো? রিউবর। এটা মনে রাখানোর জন্য হয়তো অন্য কিছু আর কিছু প্রয়োজন হবে না, কারণ এই যে আর রেড, আরটা ঠিক রিপ্রেজেন্ট করে কাকে? রেডনেসকে। তাহলে রেডনেস মানে হচ্ছে রিউবর, মনে থাকবে। সোয়েলিং মানে হচ্ছে টিউমার। দেখো, সোয়েলিং মানে হচ্ছে টিউমার। আমরা বাংলা ভাষায় একদম পাতি, যারা পড়াশোনাও জানে না, কোথাও একটা দেখবে একটু যদি এরকম ফুলে টুলে যায়, তাহলে আমরা তাকে কি বলে? দেখো, টিউমার হয়ে গেছে নাকি তোমার? টিউমার। তাহলে টিউমার মানে নাকি ফুলে যাওয়া কিছুটা, কোনো জায়গাটা হয়তো একটু ফুলে উঠেছে, সেই জায়গাটাকে আমরা টিউমারের মতো বলে প্রকাশ করি। যেটা সোয়েলিং হয়ে গেলে কি হয়? ফুলে যায়। তাহলে আমরা সোয়েলিংকে কি হিসেবে প্রকাশ করতে পারি? টিউমার। এবং ফাংসিওলেশা, এর ল্যাটিন ওয়ার্ড কি হবে? ফাংসিওলেশা। তাহলে এইটা ল্যাটিন ওয়ার্ড কি? ফাংসিওলেশা। LAESA। তাহলে লেশা, এই যে লেশা কথাটা, লেশার সঙ্গে আমরা কাকে কানেক্ট করতে পারি? লস, কারণ এরও এল আছে এবং এরও এল আছে। লস অফ ফাংশন মানে হচ্ছে ফাংসিওলেশা। বোঝা গেল? তাহলে পেন, এই 4টা মনে রাখলে আমি পেনটা মনে রাখতে পারবো। তাহলে পেন মানে হচ্ছে ডোলর, ওয়ার্মথ মানে ক্যালোর, রেডনেস মানে রিউবর, সোয়েলিং মানে টিউমার, এবং লস অফ ফাংশন মানে ফাংসিওলেশা। তাহলে কি হলো? ডোলর। ওয়ার্ম, যখন হিটের একক কি? ক্যালোরি, সেখান থেকে কি? ক্যালোর। রেডনেস মানে রিউবর, এখানেও আর আছে ওখানেও আর আছে, তাহলে মনে রাখাটা সহজ। রিউবর। রুব্রা মানে আমরা কি বলি? কি বোঝাই? লাল বোঝাই। রিউবর, এই জন্য রিউবর। রুব্রা যদি মনে থাকে তাহলে রিউবর মনে থাকবে। সোয়েলিং মানে কি? টিউমার যেমন ফোলা ফোলা হয়, সোয়েলিং। লস অফ ফাংশন মানে কি? ফাংসিওলেশা। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট দেখো, যখন কোনো ইনফ্ল্যামেশন হচ্ছে, কেমনভাবে কার্ডিনাল সাইন্সগুলো মনে রাখবে? সবসময় এইভাবেই মনে রাখবে। PHRSE কী হলো? PHRSL, ফোন রাসেল। কীভাবে মনে রাখবে? PHRSL কীরকম? ফোন রাসেল। ধরো কীরকম? PHRSL বা ফোন হাতে রাসেল। তাহলে পেন, হিট, রেডনেস, সোয়েলিং অ্যান্ড লস অফ ফাংশন। তাহলে ফোন হাতে রাসেল। তাহলে পেন, হিট, রেডনেস, সোয়েলিং অ্যান্ড লস অফ ফাংশন। তাহলে ডোলর, ক্যালোর, মনে রাখবে। মানে হিট মানে হিটের একক ক্যালোর। রেডনেস মানে রুবরা কালার মানে আমরা কি বুঝি? লাল বুঝি। সোয়েলিং মানে টিউমার, ফুলে যাওয়া কোনো অংশ। লস অফ ফাংশন মানে ফাংসিওলেশন। এবং এটাই পরপর হয়, প্রথমে পি, তারপরে কি আসে? PH, ফোন হাতে। এর পর আর আসছে রেডনেস, তারপরে আসে সোয়েলিং, তারপরে আসে
লস অফ ফাংশন। ক্লিয়ার? তাহলে পেনটা কেন হয়, ধরো একদম সোজা ভাষায় আমরা বলবো, তখন কোথাও একটা কেটে গেছে। ক্লিয়ার? ধরো কোনো জায়গায় একটা কাট হলো, তাহলে কাটলে সেই জায়গাটার কি হলো, ওপরে যে আমাদের চামড়াটা আছে, আমাদের যেটা প্রাইমারি বেরিয়ার, সেই চামড়াটা কেটে ভেতরে যখন ঢুকবে তখন কি হবে, আমাদের নিউরনগুলো সেন্স পাবে এবং সেই সেন্সটা কোথায় নিয়ে যাবে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, ব্রেনে নিয়ে যাবে। সেই তাহলে এই যে নিউরন যে সিগন্যালটা যাচ্ছে, সেই সিগন্যালটা যাবে কি মাধ্যমে, কেমিক্যাল রিলিজের মাধ্যমে। তাহলে এই যে পেনটা তৈরি হচ্ছে, আমাদের যে আমরা পেনটা ফিল করছি, তার কারণ হচ্ছে নিউরোকেমিক্যাল রিলিজ হচ্ছে কোথা থেকে, নার্ভ এন্ডিংস থেকে নিউরোকেমিক্যাল রিলিজ হচ্ছে, যার জন্য আমরা কি ফিল করছি, পেন। এবার দেখো হিট, তারপরে কি আছে, ফোন হাতে রাসেল হিট। তাহলে হিট মানে কি, ক্যালোর। হিট যখনই যে জায়গাটা কেটে গেছে, যখনই যেখানে ব্লাড ফ্লো বাড়ছে, সেই ব্লাড ফ্লো যখনই বাড়ছে ইনফ্লামেশন রিজিয়নে, তখন কি হচ্ছে, টেম্পারেচারটা হিট ইনক্রিজ করছে। তাহলে ইনক্রিজ হচ্ছে ব্লাড ফ্লো, যার ফলে যেই জায়গাটা ইনফ্লেমড হচ্ছে, যেই এলাকাটা, সেই এলাকাটায় টেম্পারেচারটা বাড়ছে, টেম্পারেচার সেন্সেশনটা বাড়ছে। এটা হলো হিট। হিট হলে সেখানে কি হবে, যখনই দেখবে যে ব্লাড ফ্লোটা বেড়ে যাচ্ছে, তার ফলে কি হবে, ওই জায়গাটা লাল হবে, কারণ ওইখানে রেড ব্লাড সেলগুলো বেশি বেশি গিয়ে জমা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী হবে, রেডনেস দেখা দেবে। তারপরে যখনই ওই জায়গাটা রেডনেস হচ্ছে বা যখনই ব্লাড ফ্লোটা হচ্ছে, তখন যে ফ্লুইডটা অ্যাকুমুলেশন হবে ব্লাড ভেসেলের বাইরে, তার ফলে কী হবে, ওই জায়গাটা ফুলে যাবে, তাকে আমরা কি বলি, সোয়েলিং। এবং যখনই এই জায়গাটা ফুলে যাচ্ছে, তখন ওই জায়গার যে ফাংশানের এবিলিটিটা ইম্পেয়ার্ড হচ্ছে। তাহলে সোজা ভাষায় যদি বুঝি, তাহলে কিভাবে বুঝবো, দেখো, প্রথমে কোথাও একটা কেটে গেল বা কোথাও ইনফেকশান হলো, নার্ভ এন্ডিংস থেকে নিউরোকেমিক্যাল রিলিজ হলে, নার্ভ এন্ডিংস থেকে যখন নিউরোকেমিক্যাল রিলিজ হবে, তখন কি হবে, নিউরোকেমিক্যাল রিলিজের ফলে পেন ফিল হবে। যখনই পেন ফিল হচ্ছে বা পেনটা ফিল করতে পারছি, তখনই দেখবে যে ওই যে রিলিজ হচ্ছে নার্ভ কেমিক্যালগুলো, নার্ভের নিউরোকেমিক্যালগুলো, যার কারণে বিভিন্ন রকমের হচ্ছে রিয়াকশান ওখানে শুরু হয়ে যাবে। তখন ব্লাড ফ্লোটা ওই জায়গায় বাড়বে, ওই জায়গাটা কারণ কেটে গেছে, ওই জায়গাটা ব্লাড ফ্লো বা ইনফেকশন হচ্ছে, ওই জায়গাটায় ব্লাড ফ্লোটা বাড়লো, ব্লাড ফ্লো হলো ইনফ্লেম এরিয়ে, তার ফলে কি হবে, ওই জায়গার টেম্পারেচার বাড়বে, হিট ফিল হবে, মনে হবে জায়গাটা গরম হয়ে গেছে। এবার দেখো, যখনই ওখানে ব্লাড ফ্লোটা বাড়ছে, তখনই ওখানে আমাদের ওখানে ব্লাডের পরিমাণটা বাড়ছে, মানে আরবিসির পরিমাণ বাড়বে, ফলে এই জায়গাটা লাল, রেডনেস দেখা যাবে, রেডনেস, ব্লাড ফ্লো বাড়ছে, ডাইলেশন হয়ে গেছে স্মল ব্লাড ভেসেলে, তাহলে রেডনেস বাড়ছে। যখনই ব্লাড ফ্লো বাড়লো, তখনই কি হবে, ওই অ্যাকুমুলেশন হবে ব্লাড ভেসেলের বাইরে ফ্লুইডের, ফলে এই জায়গাটা ফুলে যাবে, তাকে আমরা কি বলছি, সোয়েলিং। এবং যখনই সোয়েলিং হচ্ছে, ব্লাড ফ্লো হচ্ছে এবং ওই জায়গাটা হচ্ছে ইনফ্লেমেশন হচ্ছে, তখন ওই জায়গাটা নিজের কার্যক্ষমতা হারাবে, ফলে কি হবে, ইম্পেয়ার্ড হবে, যে কোনো কাজের কার্যক্ষমতা ওখানে আর থাকবে না, ফলে কি হবে, ওই জায়গাটা লস অফ ফাংশন হবে। ক্লিয়ার? তাহলে কি হলো, প্রথমে নিউরোকেমিক্যাল রিলিজ করলো, ফলে পেন ফিল হলো, যখনই নিউরোকেমিক্যাল রিলিজ করলো বা অন্য জায়গাটা ইনফ্লেমেশন হলো, সেখানে কি হবে, ব্লাড ফ্লো বাড়বে। ব্লাড ফ্লো প্রথমে হচ্ছে ব্লাড ফ্লো, আমার সব কিছু ব্লাড ফ্লো এর সঙ্গেই যুক্ত। ব্লাড ফ্লোতে কি হচ্ছে, ব্লাড ফ্লো যখনই বাড়ছে, হিট উৎপন্ন হচ্ছে, তার ফলে কি হচ্ছে, ওই জায়গাটা রেডনেস দেখা যাচ্ছে, ওখানটা সোয়েলিং হয়ে যাচ্ছে এবং লস অফ ফাংশন হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা কি 5 কার্ডিনাল সায়েন্স বললাম, লাস্ট ডোলোর, ক্যালোর, রিউবর, টিউমার অ্যান্ড ফাংসিওলেশন কীভাবে মনে রাখবে সেগুলোও বলে দিলাম, যে কিভাবে তোমরা এই জিনিসটা মনে রাখতে পারবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এর পরের দিন আমরা ইনফ্লেমেশনের যে কেমিক্যালসগুলো হয়, কেমিক্যাল রিলিজগুলো হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে।